আজকে আমরা দীঘাতে এলাম 3rd দিন। আর এইমাত্র জাস্ট সকালের খাবার টাবার খেলাম, খেয়ে দিয়ে এখন একটু সমুদ্রে যাবো স্নান করতে। আর যদিও বাইরে দেখো প্রচণ্ড রোদ্দুর উঠেছে, দাঁড়াও দেখাচ্ছি। বাইরে ভীষণ রোদ্দুর উঠেছে, কিন্তু বাচ্চারা তো যাবে স্নান করতে, আর বাচ্চার সঙ্গে তো পুরো ফ্রি। সো আমি এই সময় যেহেতু আসা হয় না, তো সুযোগটা মিস করা যাবে না। তো যাচ্ছি, ওর বাবা যেতে চাইছিল না, কিন্তু বলছে না আমি তো ভীষণই যদি বিরক্ত করে, তো চলো এখন একটুখানি সবাই মিলে যাবো স্নান করতে। তো তারপর এখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো বাইরে এত রোদ্দুর, আমি চোখ খুলে তাকাতে পারছি না রীতিমতো, ভীষণ মানে। কিন্তু না ওয়েদারটা না ভীষণ ওয়েল অ্যান্ড গুড, মানে ওয়েদারটা কিন্তু গরম নেই, মানে ভীষণ হাওয়া দিচ্ছে, আবার বৃষ্টিও নেই, ওয়েদারটা খুব সুন্দর। কিন্তু এমনি বাইরে না ভালো রোদ্দুরটা উঠেছে, খুব ভালো ওয়েদারটা ভালো। কিন্তু দেখো তার সাথে সাথে হাওয়া, ফুরফুরে হাওয়া, ওয়েদারটা ভীষণই ভালো পেয়েছি এবার দীঘাতে। হাওয়া কোথা থেকে দেখাবো, এই যে বাইরে হাওয়া দিচ্ছে আর সমুদ্রের সামনে। তো আমরা যাই, সমুদ্রে আছে, তারপর কথা হবে। দেখো এখানে আসলাম স্নান করতে, কিন্তু প্রচুর জোয়ার, এই জোয়ারে না স্নান করা ওই ঢেউসাগরে ওখানে ফাঁকা আছে। আসলাম স্নান করতে, সেটাই হবে না। যাই হোক একটু সমুদ্রের গরমের হাওয়াটা খেয়ে যাই, সুন্দর লাগছে। বাচ্চা এপাশে সমুদ্র আর এপাশে সকাল সকাল এসে দেখে তারপরে ভাটা না হলে নামতেই পারবে না বেচারা। আরে দুপুরে একটা দুটো ভাটা হবে, কিন্তু এই সময় কি অত যাওয়া যায়? জোয়ার ভাটার কোনো টাইম টেবিল থাকে? আচ্ছা এখন জোয়ার হলে তো একটা দুটোর সময় ভাটাই হবে। আর এই পাথরে বাচ্চাদের নিয়ে মাথা খারাপ সামনে চান করতে বাচ্চারা করতে পারে না, তাহলে বাড়ি লাগলে হয় কিছু চান, পাথরে বাড়ি চলে হয়ে ট্যান নিচ্ছে রোদ্দুরের মধ্যে শুয়ে শুয়ে, সান ট্যান নিচ্ছে, সি বিচে রোদ্দুর নিচ্ছে, ভিটামিন ডি নিচ্ছে। কোনো মানে আছে দেখো, আর পাথরে গরম পাথরের মধ্যে খালি গাছ দিয়ে আছে, এর জন্য তো রোগ ভোগ কম। ওই কোনাটায় খাওয়া আছে, ওইখান থেকে আবার আমরা ওখানে একটুখানি যাই, একটু হাইটটা আমার অনেক কিছু একটু থাকবে বলে কোনো সন্দেহ আছে না, আজকে বাকিগুলো ডিলিট করে দেবো। সবাই কিনে যাচ্ছে, কেউ জানি। সো হাঁটতে হাঁটতে স্নান করতে না পারে ঢেউসাগরের দিকে চলে আসলাম, উল্টো দিকে পুরো সামনে দিয়ে। সবাই বলছেন ঢেউসাগর দিকে তাহলে ঘুরে যাবে, কিন্তু মানে মেন গেটটা উল্টো দিকে, পুরো এখন আবার উল্টো দিক দিয়ে যাবে নাকি বলতে পারছি না। তো আমরা এর আগে এসেছিলাম, ভালো লাগে বিকেলবেলা পার্কটা দেখতে বেশ। হ্যাঁ ওই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম না, কি সুন্দর লাগে ওই জায়গাটায় ভিউটা। এই দিকটা থেকে ভিউটা দারুণ আছে। আমরা অবশেষে ঢেউসাগরের দিকে আসলাম, আর এই দিকটা একটু মানে একটু ফাঁকা ফাঁকা ছিল, যদিও সামনে বোল্ডার ছিল। আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু পাঠা ভেজানো হলো, আর একটু সমুদ্রের জল ঢালে একটু ঘাটা হলো, তারপরে আমরা চলে আসলাম। কারণ স্নান আর করা হয়নি, জোয়ার ছিল, বাচ্চাদের নিয়ে সমুদ্রের জোয়ারটা যথেষ্ট রিস্কি বলে একটুখানি পাঠা ভিজিয়ে একটু মজা টজা করে আমরা চলে আসলাম। জোয়ারে তো স্নান করতে পারিনি, একটুখানি পাড়ে বসে একটু জাস্ট গাটা ভিজিয়ে, গাও ভেজেনি, পা ভিজেছে, পাটা ভিজে একটু ডাবের জল খেতে খেতে বাড়ি যাচ্ছি। এই বাড়ি না, সরি হোটেলে যাচ্ছি। আমি সব কিছুতেই বাড়ি বাড়ি করি, বাড়ি আর ঘর। আরেকজনকে ওরা যাচ্ছে, মেয়ের গায়ে একটা তোয়ালে জড়িয়ে দিয়েছি, কারণ এই না ঠান্ডাটা লেগে যায়। অলমোস্ট এখন ওই দেখো ওইদিকে যথেষ্ট ভিড় হয়ে গেছে স্নান করতে। জানি না আজকেও
বা কালকে আসতে পারি। সো হোটেলে গিয়ে আমরা স্নান টান করে আসলাম, এখন খাওয়া দাওয়া হচ্ছে আর বাচ্চাদের খাওয়া দেওয়া হয়েছে। ওরা এই লনটাতে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়াচ্ছে, আর ওরা যখনই যায় এরকম একটা লন থাকলে ওরা তিনজনে কিন্তু সত্যি সবসময় দৌড়ায়। এদিকে আমরা খাওয়া দাওয়া হবে বলে ওদেরকে খাইয়ে আসলাম, ওর বাবা স্নান টান করে আসলো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। বলো ঘুমাবে তো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আজকে যাবো ওল্ড দীঘায়। দেখো আমি তো সাজছি, ইনিও সাজছে, সব আছে, বাবা মেয়ে কাকা ভাইজি সবাই হোয়াইট হোয়াইট। আমি গ্রিন হয়ে গেছি না, সো এখন আমরা ওল্ড দীঘায় যাচ্ছি, গিয়ে দেখা হবে। ওই যে ওরা গাড়ি চড়ছে, মেয়ে কালকে দিদি সত্যি দিদির সাথে দিয়েছে, নাহলে বেকার বেকার। চলো এদিকে এদিকে এটা হলো আমাদের রাত্রের ডিনার। তো এমনি চিকেন ছিল দুপুরের, চিকেন আর ওর বাবা এই যে রুটি, এই যে পনির, আর এখানে ডিম ভাজা মেয়ের জন্য নিয়েছিলাম রয়েছে, আর একটু ভাত ছিল ওটা জল দিয়ে মাংস দিয়ে ফিরবো, এই জন্য আলু ভাজা। সো এটাই হলো আমাদের আজকে রাতের ডিনার, কারণ এক বাটি ভাত রয়েছে। দাঁড়া ভাতটা দেখ, এত ভাত। তাই আমরা সব আসলে বাইরে না অনেকগুলো খাবার খাওয়া হয়ে গেছে, সো এর জন্য রাত্রিবেলা একটু অল্প অল্প করে মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হচ্ছে। রাত্রিবেলা তো একটু সবাই মিলে চিকেন তান্দুরি, ফিশ ফ্রাই, আইসক্রিম, তারপর সমস্ত কিছু তো চলা হয় না, ওর জন্য আমি আবার দুপুরবেলা ভাতও ছিল, ভাতটা একটু জল দিয়ে রেখেছিলাম, মাংস দিয়ে খাবো, আর বাবার রুটি পনির দিয়ে খাবো। সো এখন আমরা খাওয়া দাওয়া করি, সো আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। সো টাটা, গুড নাইট।